ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে 2-1-1। আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কি খেলা দেখানো হয়েছিল? উত্তর হবে বহুরূপী হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে অভিনয় করাকে জবর খেলা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-1-2। সে ট্রেনে চাপিয়া বসিল। সে কোথায় যাওয়ার জন্য চেপে বসেছিল? উত্তর হবে অপূর্ব ভামনগরে যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় করতে লাগলো কেন? উত্তর হবে অত্যধিক বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর ভয়ঙ্কর অবস্থা বা রূপ দেখে নদের চাঁদ ভয় পেয়েছিল। এর আগের প্রশ্ন 2-1-3। অমৃত এত পিছপা হতে রাজি নয়। এতেও বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে এতেও বলতে নতুন জামা পাবার ব্যাপারে অমৃতের মার খাওয়া কথাকে বোঝানো হয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2-1-5। এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো তারা কি কি বিষয় নিয়ে গল্প লেখে? উত্তর হবে তপনের বয়সী ছেলেমেয়েরা রাজা রানীর গল্প, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, না খেতে পেয়ে মারা যাওয়া, এই সব বিষয় নিয়ে গল্প রচনা করে। পরবর্তী প্রশ্ন 2-2-1। কাঁপিলা জলধি কেঁপে ওঠার কারণ কি? উত্তর হবে ইন্দ্রজিৎ সিঞ্জিনি টেনে যে টঙ্কার ধ্বনি তুলেছিলেন তার কারণে জলধি কেঁপে উঠেছিল। পরবর্তী প্রশ্ন 2-2-2। প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে প্রলয় উল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন 2-2-3। বাহুরক কন্যার জীবন। বাহুরক শব্দের অর্থ কি? উত্তর হবে বাহুরক শব্দের অর্থ হলো ফিরে আসুক। তোমরা মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন লেখার সময় পূর্ণ বাক্যে উত্তর দেবে। পরবর্তী প্রশ্ন 2-2-4। অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন? উত্তর হবে অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে। কোন শিশুরা মায়ের কোলে খেলছিল? উত্তর হবে ঔপনিবেশিক শক্তির অন্তর্গত সাম্রাজ্যবাদী ইউরোপীয় দেশের শিশুদের কথা বলা হয়েছে। তারা মায়ের কোলে খেলছিল নিশ্চিন্তে। পরবর্তী প্রশ্ন প্রবন্ধ থেকে রয়েছে 2-3-1। তিল ত্রিফলা শিমুল ছালা। ত্রিফলা কি? উত্তর হবে ত্রিফলা হলো আমলকি, হরিতকি এবং বহেড়া। পরবর্তী প্রশ্ন 3-2-2। প্রাবন্ধিক প্রথম কোন ফাউন্টেন পেন কিনেছিলেন? উত্তর হবে প্রাবন্ধিক নিখিল সরকার প্রথম জাপানি পাইলট নামক ফাউন্টেন পেন কিনেছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2-3-3। এর মানে বুঝতে অসুবিধা হয়নি। কিসের মানে বুঝতে অসুবিধা হয়নি? উত্তর হবে একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। এর মানে বুঝতে লেখকের কোনো অসুবিধা হয়নি। পরবর্তী প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং
অর্থ সুনির্দিষ্ট করা। আবার বলছি, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 2-4-1 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে উপমের সঙ্গে উপমানের সমাস হয়। পরবর্তী প্রশ্ন, বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা। নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ বৈরী দলে নিচে দাগ আছে, কারক হবে কর্তৃকারক এবং বিভক্তি হবে শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন, 2-4-3 কোন সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়? একটি উদাহরণ দাও। উত্তর হবে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়। উদাহরণ হিসাবে আমি একটা তুলে ধরেছি, রথকে দেখা, এটা হচ্ছে বেশ বাক্য, আর সমাসবদ্ধ পদ হচ্ছে রথ দেখা, আর সমাসের নাম হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, 2-4-4 সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অর্থাৎ কাঠকয়লা এই সমাসবদ্ধ পদটির সমাসের নাম লিখতে হবে। উত্তর হবে, প্রথমে আমরা ওই কাঠকয়লা ব্যাসবাক্যটা তুলে ধরেছি, কাঠ পুড়িয়ে তৈরি কয়লা, আর সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, 2-4-5 বাক্য নির্মাণের শর্তগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরবর্তী প্রশ্ন, 2-4-6 ভারত বিশ্বের অন্যতম পরিচিত দেশ। বাক্যটির উদ্দেশ্য অংশ সম্প্রসারিত করে পুনরায় লেখো। উত্তর হবে, উন্নয়নশীল দেশ ভারত বিশ্বের অন্যতম পরিচিত দেশ। এখানে সম্প্রসারিত উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশ ভারত। পরবর্তী প্রশ্ন, মূলত উন্নয়নশীল দেশ হচ্ছে এই উদ্দেশ্যের প্রসারণ, অর্থাৎ উন্নয়নশীল দেশ হচ্ছে ভারত নামক এই উদ্দেশ্য, তার প্রসারণ। পরবর্তী প্রশ্ন, 2-4-8 আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। অস্তর্থক বাক্যে পরিবর্তন করো। অর্থাৎ সদর্থক বা হাসূচক বা ইতিবাচক বাক্যে পরিবর্তিত করতে বলছে। তাহলে উত্তরটা জেনে নিই। আপনাদের এবার আমি দরবার থেকে মুক্তি দেব। এর পরবর্তী প্রশ্ন, 2-4-9 বাচ্য কাকে বলে? উত্তর হবে, ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্বন্ধ জ্ঞাপক বাচন রীতিকে বাচ্য বলে। পরবর্তী প্রশ্ন, 2-4-10 ওর লেখা মেসো ছাপিয়ে দিয়েছে। কর্মবাচ্যে পরিবর্তন করো। ওর লেখা মেসোর দ্বারাই ছাপানো হয়েছে। কর্মবাচ্যে পরিবর্তিত হয়ে গেল। এরপরে আরেকটি প্রশ্ন যেটা ছেড়ে গেছি, 2-4-7 সহযোগী কর্তা বলতে কি বোঝো? তার উত্তরটা প্রস্তুত করে দিয়েছি, দেখে নাও। বাক্যে 2 বা ততোধিক কর্তার মধ্যে সহযোগিতা থাকলে তাকে সহযোগী কর্তা বলে। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে বাঘে গরুতে হবে সহযোগী কর্তার উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।